ওয়েলকাম টু RM বায়োলজি। SMFWB রিলেটেড সব থেকে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। তোমরা যারা রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং আমাকে বারবার এসএমএস করছো যে স্যার কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, আমি তোমাদের কিন্তু একটা অ্যাজাম্পশন ডেট বলেছিলাম যে 17 থেকে 19 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে। কিন্তু আজকে অফিসিয়াল কল রেকর্ড তোমাদের সঙ্গে শেয়ার করব যে কবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, একদম অথেন্টিকেট তথ্য। কাউন্সেলিং কি অনলাইন হবে? দেখো, কাউন্সেলিং অনলাইন হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এই কারণেই, যদি এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়, সেক্ষেত্রে কিন্তু পুজোর ছুটি পড়ে যাওয়ার কারণে অফলাইন কাউন্সেলিং হওয়ার সম্ভাবনাটা খুব কম। সেক্ষেত্রে কাউন্সেলিংটা অনলাইন হতে পারে। এবার যদি তোমার এই মাসের একদম শেষের দিকে রেজাল্ট বের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, কাউন্সেলিংটা অফলাইন হতে পারে। অর্থাৎ যেমন চিরাচরিত নিয়মে SMFWBর অফলাইন কাউন্সেলিং হয়, সেরকম অফলাইন কাউন্সেলিং হতে পারে। তো আমরা অফিসিয়াল কল রেকর্ডের মারফত জেনে নেব যে কবে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কাউন্সেলিং কবে হতে পারে, পুজোর আগে নাকি পুজোর পরে, সব তথ্য জানতে পারবে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে নাও। SMFWB রিলেটেড সমস্ত তথ্য সব থেকে আগে কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। যারা এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রতিদিন ভিডিও আসছে, লাইভ ক্লাস আসছে, প্লাস আমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে কুইজ হচ্ছে, এবং তোমরা কিন্তু সেখানে কিছু পিডিএফও পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই সেই স্পেশাল গ্রুপে তোমরা যুক্ত হও, আমি লিংক দিয়ে রাখবো। আজকে কিন্তু এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি, অবশ্যই কিন্তু এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপটা করে নিও। তো চলো শুরু করা যাক এবং শোনা যাক অফিসিয়াল কল রেকর্ড থেকে কি জানানো হচ্ছে, কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কাউন্সেলিং কবে হতে পারে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। বলছি। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, এসএমডব্লিউ থেকে বলছেন? হ্যাঁ, বলছি। বলছি আমি ওই এসএমডব্লিউ কিছু স্টুডেন্টদের প্রিপারেশন করাই, তো রেজাল্ট তো অনেকদিন স্যার বেরোয়নি, অনেকেই আমাকে এসএমএস করছে, ফোন করছে, ওই খবরটা এ মাসের মধ্যে কি বেরোতে পারে স্যার? এ মাসের মধ্যেই বেরোবে। আচ্ছা আচ্ছা, কাউন্সেলিং কি এ মাসের মধ্যে হয়ে যাবে নাকি পুজোর পরে হবে? হ্যাঁ, কাউন্সিলিং দেখুন, পুজো তো এসে গেছে, দু হ্যাঁ। সপ্তাহের মধ্যে তো কাউন্সিলিং হয় না। আচ্ছা পুজোর পরেই হবে, পরপরই, দুর্গা পুজোর পরেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। তো তোমরা যেমনটি শুনলে যে এ মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা ধরে নিতে পারো যে পুজোর ছুটি পড়ার আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। অর্থাৎ মোটামুটি থার্ড উইকের মধ্যে, ওই 19, 21, 21 তারিখ যেহেতু মহালয়া, 19-এর পর থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবং তোমাদের কাউন্সেলিংটা অনলাইন হচ্ছে না, তোমাদের কাউন্সেলিংটা কিন্তু অফলাইনই হচ্ছে। তার কারণ কিন্তু জানানো হলো কি, পুজোর তো ছুটি পড়ে যাবে, তার মধ্যে কাউন্সেলিং করানো সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংটা পুজোর পরেই শুরু হবে। তো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর এবং একটা সুখবর বলতে পারো যে তোমাদের অবশেষে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। অনেকদিন আগেই ফর্ম ফিল আপ হয়ে গেছিল, রেজাল্ট দিতে কিন্তু এবছর SMFWB বোর্ড অনেকটাই লেট করে ফেললো। এবং তোমাদের সামনে এখন যে দুটো পরীক্ষা রয়েছে, সেই দুটো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, অর্থাৎ এএনএম জিএনএম এবং জেনপাসের জন্য। ঠিক আছে? তো কাউন্সেলিং রিলেটেড সব থেকে অথেন্টিকেট তথ্য, কবে থেকে শুরু হতে পারে, কি কি ডকুমেন্টস লাগবে, ফরম্যাট কি লাগবে, কিভাবে তোমরা যাবে, সবকিছু এই চ্যানেলেই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। যারা অলরেডি কাউন্সেলিং এ অংশগ্রহণ করেছে, যারা অলরেডি এই ব্যাচেলার কোর্স নিয়ে পড়াশোনা করছে, তাদের কাছ থেকে তোমরা সমস্ত তথ্য পাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা এএনএম জিএনএম এবং জেন পাসের প্রিপারেশন করছো, তারা অবশ্যই অবশ্যই আমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।